সবার তো মনে আছে সবাই নিজের মতো নিজে করে কাজটা গুছিয়ে নিবি আর ডাকলে আমি সবাইকে দেবো ভাই তোরা বস আমি একটু বিড়ি নিয়ে আচ্ছা 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 দোস্ত রাখ তো কথা বলি ভাই সাদিয়ার ভাই তো দেখি প্রেম করতেছে একটা মেয়ের লগে মেয়েটারে মাইরা ওর বাইরে তুলে নিয়ে ওকে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে কিরে তোর চিনা চিনা লাগতেছে আমার তুই সাদিয়ার ভাই না? হ্যাঁ ভাই কি হয়েছে? তুই এনে একটা মেয়ের হাত ধরে এনে কি করো? দাঁড়াই আছি। দাঁড়াই আছি মানে তুই পার্কে এরকম খোলামেলা জায়গায় তুই একটা মেয়ের হাত ধরে খাড়ায় রইছস এটা কোন ধরনের বাধ্যতা? কই যাই ভাই এখানে দাঁড়াইবা কোথাও যাওয়া হবে না তোরা কই ওই ইটকুলার পিছনে তাড়াতাড়ি আয়া পড়ছে চালু চালু আবি রাজু ফোন দিছে চল তো কি জন্য হইছে তোরে আমি সেদিন ছোট দেখলাম তুই এইরকম খোলামেলা জায়গায় তুই প্রেম করছ একটা ওয়ালাইকুম সালাম কিরে কি খবর সাদিয়ার ভাইকে নিয়ে আসতেছে সাদিয়াও আসবে আমার অনেক দিনের ইচ্ছা এখন পূরণ হবে কান টানলেই মাথা আসবে এখনো আসে না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই একটু লয়ে আছি ভাই ভাই আমার ফাইদা দেন ভাই তোরে তো সাইডে দেওয়া যাইব না তুই তো আমার শিকারি না শিকারি হলো তোর বোন তোর বোনকে ফোন লাগা তোর বোনকে আসতে বল নাইলে তোরে আমি ছাড়বো না তোর বোনকে ফোন লাগা অনেক দিনের ইচ্ছা আমার শিকারি তো তুই না শিকারি হলো তোর বোন ফোন লাগা ফোন লাগা হয় ফোন লাগা তখন তো তোকে বলতেছে ফোন কর হ্যালো সাদিয়া জাতি আসছে ভাই খবর আমার ভাইকে ছেড়ে দিন
ছেড়ে তো দেবই, আমার শর্তে যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে তোমার ভাইকে ছেড়ে দেব, আর নইলে দুটাকে গুলি করে মারবো। এটা কি বলছো? হ্যাঁ এটাই বলছি, আমার অনেক দিনের ইচ্ছা তোমাকে নিয়ে পূরণ করব। তুমি এত সুন্দর, তোমার রূপ যৌবন আমার সামনে দিয়ে ঘুর 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 করে চলাফেরা করো, আমার মাথা নষ্ট হয়ে গেছে। বোন তুই রাজি হইস না বোন, আমি মরলে মরছি বোন, তুই রাজি হইস না। গুলি করে দিব কিন্তু তোর বাইরে এখনই। না ঠাকুর, আমি রাজি আছি। আমার শর্তে রাজি? হ্যাঁ, রাজি। আমার খাঁচার পাখি আমার খাঁচায় আসছে, এখন আমার মনের খায়েশ পূরণ হবে। নেপাল ডাকো, যাও ভাই, খালায় যাও, পরে তাইলে ঝামেলা করবো। এই লয়া এটারে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হইল রে, অনেক দিনের খাইশ ছিল, আজকে আমি খুশি। যা মজা কর গিয়া যা। আরে সাদিয়া, তুই কি হয়েছে তোর? বল। ওই গোপী ঠাকুর আমার ভাইকে মেরে ফেলছে। কি বলছিস এগুলো? ওই গোপী ঠাকুর তো অনেক খারাপ লোক। হ্যাঁ, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাহলে আর না, কিছু একটা কর। কি করবো বল তুই? এবার কি করার আছে আমাদের? ভাবতে হবে। চল তুই আমার সাথে। ওরা না শুধু ধরে নিয়ে গেছে। আমি জানি ওরা শুধুকে মেরেই ফেলছে। হ্যাঁ, ওরা আমাকেও ছাড়ে। তুমি চলো আমাদের সাথে। ওদের ঘায়েল করতে হলে আমাদের শক্তির দরকার। কোথায় পাবো আমরা এত শক্তি? আমি জানি, ওদের দলে যে এই দেলোয়ার আছে না, ওই দেলোয়ার একটু ভালো আছে, ওই তো আমার বাসাইছে। তাহলে তুই ওর সাথে লিঙ্ক লাগা। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আচ্ছা, তুমি এই যে ইট কলেজের সাথে একটু আসো। আচ্ছা আচ্ছা। তোমার নাম অনেক শুনছি, তুমি অনেক ভালো ছিলে, তাই তোমাকে দেখছি। কবি ঠাকুরকে আমরা ঘায়াল করতে চাই। তুমি শুধু আমাদের সাথে থাকবা, ওরা কখন কি করে কোথায় যায় সব আমাদের ফোনে কন্ট্যাক্ট করবা। হ্যালো গীতা, নেপাল ঠাকুরে আসতেছি কোথায় বল দিয়ে।
আমি এখনো মরি নাই। আমার কলজার ভাইটারে মাইরা ফেলাইছে। কে মারছে? ভাই শুনছি ওই কারা তোমার সাহস? ভাই শুনছি সাদিয়া মারছে। সাদিয়া? সাদিয়া কই থেকে আসলো? আমার ভাইরে মাইরা ফেলাইছে, তোরা কইছিলি? তখন তো আমরা ভাইয়ের সাথে ছিলাম না, আর ভাই আমাদের নিয়ে যায় না। আমার আদরের ভাইটাকে মেরে ফেলছে। আমারই ভুল ছিল, সেদিন ওকে যদি মেরে ফেলতাম সেটাই ছিল আমার সবচেয়ে ভালো কাজ। গোপী ঠাকুরের সব লোককে তো মেরে ফেললাম, এখন শুধু ও একা বাকি আছে। চল আজকে ওকেও আমরা মেরে ফেলি। চল আর কি লাগা। হানিফা বলো, গোপী ঠাকুর কোথায় আছে জানো? গোপী ঠাকুর তো মন খারাপ, ইটকলায় বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। তুই সাদিয়া, তুই আমার ভাইকে মারছিস। সেদিন তোকে রেপ করার সময় তোকে মেরে ফেলা উচিত ছিল আমার। তোর লোক সহ তোর ভাইকে মেরে ফেলছি, এবার তোকেও সাদিয়া, তুই আমার জীবনটা ভিক্ষা দে, তুই আমার জীবনটা ভিক্ষা দে, আমাকে মারিস না, আমাকে মারিস না তুই। সেদিন মনে পড়ে কিভাবে আমি রেপ করেছিলি? মনে পড়ে না? সেদিন জীবনের ভিক্ষা ছিল না, ভয় ছিল না তোর?